জয়গুরু। বার ছিল সোমবার 26শে জানুয়ারি। সেদিন অফিস ছুটি ছিল, আর যেহেতু হলিডে ছিল আর আগের থেকে প্ল্যানিং ছিল যে সেদিন আমরা পিকনিক যাব বলে, কিন্তু ডিসাইড করে উঠতে পারছিলাম না যে যাব কি যাব না, কিছু কিছু সমস্যার কারণে। কিন্তু লাস্ট ফিনিশিং এট দ্য এন্ড অফ দ্য মোমেন্ট যে ভাবলাম যে যাওয়া যাবে করে, আমরা ডিসিশন নিলাম যে সেদিন আমরা পিকনিক যাব মানে সবাই, আমরা পুরো ফ্যামিলি না, আমি, আমার মিসেস আর 2 বাচ্চা, আমরা যাচ্ছিলাম পিকনিক। আমার মিসেসের পাড়ার থেকে ওরা একটা টাউন মাস্টার পাড়া থেকে একটা পিকনিক অর্গানাইজ করেছিল, আর আমাদেরকে বলেছিল যাওয়ার জন্য। আর আমি বলেছিলাম যাবো বলে সব কিছু ঠিকঠাক থাকলে মানে যাবো বলে বলেছিলাম। তাই সেদিন আমরা গেলাম। আর পিকনিক ছিল বগিবিল ব্রিজ পার করেই অল্প আগে ছিল পিকনিক প্লেসটা। খুব ভালো জায়গা ছিল, আর সত্যি খুব ভালো লেগেছিল পিকনিক গিয়ে। আমি এই জন্য পুরা টিম অর্গানাইজারকে থ্যাংক ইউ বলতে চাই এত সুন্দর একটা পিকনিকে অ্যারেঞ্জমেন্ট করার জন্য, যেখানে গিয়ে আমি অনেক আনন্দ ফুর্তি করেছি। প্লাস আমার বাচ্চাগুলো খুব ভালো পেয়েছে, খুব সুন্দর দারুণ খাওয়া দাওয়া সব কিছুর ব্যবস্থা ছিল, সব কিছু ভালো মতন অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। আমি অ্যাগেন থ্যাংক ইউ সো মাচ ফর দিস বিউটিফুল অ্যারেঞ্জমেন্ট আর পুরো টিমটাকে। তারপর গেলাম, আর প্রথমে গিয়ে একটু মিস্টেক হয়ে গেছিলো, অন্য একটা রোডে চলে গেছিলাম। যাই হোক, তারপরে গিয়ে আমরা পৌঁছলাম। আমরা বাসে যাইনি, কারণ আমি বাচ্চাগুলোকে নিয়ে যেতে হবে, আর বাচ্চাগুলোর অনেক জিনিসপত্র থাকে, বাসে বারে অসুবিধা হবে বলে আমি বাসে যাইনি, গাড়িতে নিয়ে গেছিলাম। আর আসার সময় মেবি ঠান্ডাও লাগতে পারে, সেই জন্য আমি আবার বাসে যাইনি, গাড়ি নিয়ে গেছিলাম আমি। আর বাসও ছিল, ওরা বাসে গেছিলো সবাই। তো তাই পৌঁছে গিয়ে প্রথমে আমাদেরকে ব্রেকফাস্ট দিয়েছিল, ব্রেকফাস্ট খেলাম। খেয়ে তারপরে অল্প এদিক সেদিক ঘোরাঘুরি করলাম। জায়গাটা খুব ভালো ছিল, সামনেই নদী ছিল, কিন্তু নদীর জল এখন নেই, শুকিয়ে গেছে। এই হচ্ছে সব কাকিমণিরা মাস্টার পাড়া, আমার মিসেসের পাড়া, শ্বশুর বাড়ি। আর দিদিরা খুব কাকিমণিরা, দিদিরা, দাদারা সব এসেছিল। যেহেতু আমার প্রায় লোকের সাথেই পরিচিত ওখানকার, আর সবাই খুব সাথে আমার কথাবার্তাও হয়, আর সবাই খুব টাকপোষও করেছে, দিয়েছে, ভালো লেগেছে, যেহেতু আমি ওদের পাড়ার ছাপাই। আর এভাবে কি করেছিল, ওরা কিছু কিছু গেম রেখেছিল প্রথমে, বাচ্চাদের থেকে নিয়ে, ছেলেদের থেকে নিয়ে, বউরা, আন্টিরা সবাই একটা গেম রেখেছিল, চেয়ার খেলা ছিল, গেম। তারপরে গেম হওয়ার পরে গেমগুলো হচ্ছিল, আর এদিকে দুপুরের জন্য লাঞ্চ প্রিপেয়ার হচ্ছিল, আর এদিকে শিল্পা হোস্ট করছিল, আমার মিসেসের দাদার বউ, ও হোস্ট করছিল। ও খুব ভালো হোস্ট করে, আর সত্যি খুব দারুণ সুন্দরভাবে ও পুরা গেমগুলোকেও পরিচালনা করেছিল। এই হচ্ছে বগিবিল ব্রিজ, দূর থেকে দেখা যাচ্ছে। আর ওদের সমস্ত মানে পাড়ার ম্যাক্সিমাম সবাই এসেছিল সেটা পিকনিকে। মানুষ হলে অ্যাকচুয়ালি ভালো লাগে। এদিকে গরম গরম বেগুন ভাজা হচ্ছিল, আমিও 2টা বেগুন ভাজা খেয়েছিলাম নিয়ে, দেখে এত ভালো লাগছিল বেগুন ভাজাগুলো, অ্যাকচুয়ালি বেগুনই বলে এটাকে। আমিও নিয়ে 2টা টেস্ট করেছিলাম। রান্না হচ্ছিল আস্তে আস্তে, তারপরে দুপুর হতে রান্না মোটামুটি হয়ে গেল। বাচ্চাগুলোকে খাওয়ানো, আমারও খুব খিদে পেয়েছিল, তাই আমিও খেয়ে নিলাম। দুপুরের লাঞ্চও ছিল অনেক ভালো, খুব ভালো, ফিশ ছিল, মাটন ছিল, সব কিছুই ছিল। তারপর মটর পনিরও ছিল। খেয়ে অল্প, তারপরে উপর থেকে নেমে নিচে বালুর চর আসলে এভাবে, তো বাচ্চাগুলোকে নিয়ে একটু এখানে ঘুরলাম। এখানে জেনারেলি জল থাকে, কিন্তু এখন জল নেই, শুকিয়ে গেছে। আমরা মুহূর্তে মানে উপর দিয়ে হাঁটতে পারছি, যেহেতু জল নেই এখন। ওরা একটু ঘোরাঘুরি করলো, তারপর আমরা একটু ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরি করার পর দিনটা এখন একটু বড়, যেহেতু অনেক সময় পাওয়া গেছিলো খাবার পরেও, আর ঠান্ডাটাও কমে গেছিলো, আর রোদে ভালোই লাগছিলো, রোদটাও তেমন বেশি করা নেই। তারপরে বাকিরা সবাই খাওয়া দাওয়া করছিল, আমরা একটু সবাই মিলে নাস্তা করেছিল।
একটা মাইন্ড গেম হয়েছিল। আর সমৃদ্ধ পিনু সেখানে প্রাইজ পেয়েছে। পিনু খেলেছিল, আমি ভাবিনি যে ও বলতে পারবে বলে, ও বলেছে যাই হোক, আর ওকে প্রাইজ দেওয়া হয়েছে। আর ঝিনুকে বলেছিলাম যাওয়ার জন্য, ঝিনু যায়নি, বলেও নি। আর এভাবে সবাই মিলে একটা ফটো ক্লিক করা হলো। পিনুদের যে কম্পিটিশন ছিল তখন প্রাইজ ডিস্ট্রিবিউশন করা হচ্ছিল। তারপর আমি ওদেরকে নিয়ে গাড়িতে উঠে গেলাম, কারণ ঠান্ডাটা আস্তে আস্তে যখন সূর্য ডুবে গেল ঠান্ডাও খুব বেড়ে গেল। আর এ হচ্ছে বগিবিল ব্রিজের দৃশ্য, এই সুন্দরভাবে লাইট জ্বলছিল একদম বিকাল, ইভিনিং ভিউটা খুব সুন্দর লাগে। পুরা ব্রিজটা এখান থেকে দেখা যাচ্ছিল, স্টার্টিং থেকে পুরো এন্ড পর্যন্ত এই জায়গাটার থেকে। আর এদিকে হচ্ছে ওরা পিকনিক পার্টি আমাদের, যারা একটু নাচ ফুর্তি করে শেষ করে লাস্ট বাড়ি ফিরবে বলে একটু নাচানাচি করছিল। আর আমি ওদেরকে নিয়ে এই গাড়িতে বসিয়ে রেখেছিলাম চকলেট দিয়ে, নাহলে ওরা নামবে বলছিল। যেহেতু পায়েল ওখানে ছিল, ওখানে আসেনি গাড়িতে, তা আসলে আমি ভাবছি বেরিয়ে যাবো একবারে। তারপর কিছুক্ষণ পরে ও চলে আসলো, আর আমরা ঘরের জন্য বেরিয়ে গেলাম। থ্যাংক ইউ।